চল কানাই যাই তোমার বনে ওরে আমার যত যত সমস্যা এই আমাকে এই যে সন্তান এদেরকে কি করব এটা বুঝতে পারছি না। শোনো বাবা, কৃষ্ণ বলো না, তোমাদের না একটা সুখের সংবাদ এনেছি, বুঝেছো? কি সংবাদ পিতাশ্রী? আজ আজ তোমাদের দু ভাইকে ওই গৃহে নিয়ে যাবো, বুঝলে তো? এই দেখেছো, শুধু প্রশ্ন আর প্রশ্ন। ওরে বাবা, তোমরা এখন একটু বড় হয়েছ, তোমাদের ওই মনের কাছে নিয়ে শিক্ষা দান দেবে, বুঝলে তো? চলো চলো, আর বিলম্ব করো না, এখনই তোমাদেরকে ওই সন্ধিমণি মুনির কাছে নিয়ে যাই। চলো চলো, শীঘ্র করে চলো। হ্যাঁ চলো চলো বাবা, চলো আমরা বেরিয়ে পড়ি। নমস্কার মণি ঠাকুর। বলো বলো বসুদেব। বলছি এই আমার দুটো পুত্রকে আপনার গ্রুপে ওই শিক্ষা অর্জন করার জন্য নিয়ে এসেছি, আপনি এদেরকে একটু ভর্তি করে দিন তো। বেশ বেশ, এ নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, আমি এখনই এদের পাঠ শিক্ষা দেবার ব্যবস্থা এগুলো আমি গ্রহণ করছি। নমস্কার মণি ঠাকুর, হ্যাঁ। আমি তাহলে আসছি। হ্যাঁ, এখন তুমি আসো। এসো বাবা কৃষ্ণ বলরাম, তোমরা এখানে বসো। কৃষ্ণ
বৌদি, আমি তোমাকে বলতেই ভুলে গেছি, এই কৃষ্ণ বলরামকে আমি পাঠ শিক্ষা দেবার দান আমি গ্রহণ করেছি। তাই তুমি এদেরকে নিয়ে এখন ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। এসো বাবা কৃষ্ণ বলরাম, তোমরা দুটি ভাই আমার সঙ্গে এসো। কৃষ্ণ বলরাম তো এসেছে, আমি ওদের পাঠ শিক্ষা দেব। হে দয়াল, হে দীনবন্ধু, তুমি আমাকে এই শক্তি দিও দয়াল, আমি যেন ওদের পাঠ শিক্ষা দেব। ওরে ভালুক ভাই, তোদের দেখে আমি যা স্থির থাকতে পারছি না বাবা। একটিবার তোরা দুই ভাই আমার কাছে পরিচয় দে বাবা। ওগো মা, তুমি আমাদের পরিচয় জিজ্ঞাসা করছো? তবে একটিবার শ্রবণ করো মা। এই তো আমি আমাদের পরিচয় বলছি। পরিচয় কি গো মা গো, বলিনি যো না আমায় ডাকে কৃষ্ণ বলে, দাদা বলাই আছে শোনে। আরো খানাই বলাই বলে সর্বক্ষণ। ওরে বাবা কৃষ্ণ বলরাম, তোদের দুই ভাইকে দেখে আমার যে শোকটা দূরে চলে যাচ্ছে বাবা। তোরা দুটি ভাই আমার নিয়ে থাকবি আর আমাকে যে মামা বলে ডাকবি বাবা। কেন না রে বাবা, এই ধারা মাঝে আমাকে যার মা বলার মতো কেউ নেই রে বাবা। আমার একটি মাত্র পুত্র ছিল, মধুনাম মঙ্গল নাম। সে তো আমায় ছেড়ে চিরতরের জন্য বিদায় নিয়েছে রে বাবা। সে তো আর ফিরে আসবে না বাবা, সে তো আর ফিরে আসবে না। হ্যালো ব্রাহ্মণী, তুমি এখনো ওদের নিয়ে এখানেই দাঁড়িয়ে রয়েছে? যাও যাও যাও, বিশ্রাম কক্ষে যাও। বিশ্রাম কক্ষে গিয়ে ওদেরকে একটু বিশ্রাম করতে দাও। আমি একটা শুভ দিন দেখে ওদের হাতে খড়ি দেবো। যাও ব্রাহ্মণী, তুমি ঘরে যাও। চলো বাবা কৃষ্ণ বলরাম, আমরা বিশ্রাম করতে যাই।
আমি এখন কি করি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কখন আমি এদের হাতে খড়ি দেবো? না না, আমার মনের মধ্যে কি যেন আমাকে বারে বারে দেখে সাড়া বলছে আর বলছে, মণি ঠাকুর, তোমার শুভ দিন যে হয়ে যাচ্ছে। মণি ঠাকুর, বৃথা সময় নষ্ট করো না। বালক দুটির হাতে ঘড়ি দাও। মানব জনম ধন্য করো। অদৃশ্য হতে কে যেন আমাকে বারে বারে ডেকে সাড়া দিয়ে বলছে, ওরে মনি, তুই আর কি শুভ দিন খুঁজে বেড়াচ্ছিস? শীঘ্র করে বালকদয়ের হাতে খড়ি প্রদান করে মানব জীবন ধন্য কর। ব্রাহ্মণী, 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 শীঘ্র করে কৃষ্ণ বলরামকে পাঠিয়ে দাও। আজ আমি ওদের হাতে খড়ি প্রদান করব। এসো এসো বাবা কৃষ্ণ বলরাম, তোমরা দুটি ভাই এখানে বসো। আমি আজ তোমাদের হাতে খড়ি প্রদান করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ বলরাম, আমি এখন তোমাদের হাতে খড়ি প্রদান করি। বাবারা এবং মায়েরা, আজকে হরিকে খড়ি প্রদান করা হতো। আপনারা একটু উলুধ্বনি, একটু জয়ের ধ্বনি দিয়ে আমাকে সাহায্য করুন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি ধরি বল হরি বল, হরি বল, হরি বল। বাবা কৃষ্ণ বলরাম, হরির হাতে হরি দিল মুনি যে কৃষ্ণ বলরাম, আজ হতে তোমাদের সঙ্গে আমার একটা সম্বন্ধ ধার্য হয়েছে। বলো তো বাবা, আমি সর্বকে তোমাদের কি হয়েছি? আজ হতে আপনি আমাদের গুরুদেব হয়েছে। প্রণাম চরণে গুরুদেব।
বলরাম, আজকের মতো তোমরা ঘরে গিয়ে বিশ্রাম করো। আর শোনো, প্রতিদিন সময় মতো পাটা করতে আসবে, কেমন? যাও যাও, এখন ঘরে গিয়ে বিশ্রাম করো। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দেখ দিদি, তাড়াতাড়ি করে পুজোর নৈবেদ্যগুলো সাজিয়ে দে। ও বিষয় বাসনা ধরে, জয় সংসারে
তাই তোমার উদ্দেশ্য করে কয়টি ফুলের মালা নিয়েছি ঠাকুর। ওগো ঠাকুর, তুমি নিজে গুণে এসে এই নাবালিকা পুষ্পাঞ্জলি গ্রহণ করো ঠাকুর। ওই তো ঋষি বালিকাগণ যমুনার তীরে পূজার নৈবেদ্য সাজিয়ে আমায় অমল করতে ডাকছে। আমি চাই, এগিয়ে যাই, নাবালিকাদের পূজা গ্রহণ করি। ওগো বালিকাগণ, তোমাদের এই পূজার মালাগুলো আমার গলে পরিয়ে দেন। দূর হয় এখান থেকে। আরে দেও দেও বালিকাগণ, করো না, শীঘ্র করে তোমাদের এই মালাগুলো আমার গলে পরিয়ে দাও। দূর হয় এখান থেকে। এই হরি ঠাকুরের পুজোর মালা তোর গলে পরিয়ে দেব? দূর হয় এখান থেকে, আমরা তোকে অভিশাপ দেব। না দিদি, তোকে অভিশাপ দিস না। কেন না দিদি, ওই বালকদ্বয়কে আমি ওই শান্তিমণি পাঠ ভবনে দেখেছি। চল দিদি, আমরা এই মুনির কাছে গিয়ে নালিশ জানাই। তাই চল দিদি, শীঘ্র করে চল। ওই মুনির কাছে গিয়ে আমরাও দেখি ওই মুনি কি সাজা দেয়। হ্যালো বাঁশতলার মিল মালিক বিশ্বনাথ সাধুকার বিশ্বনাথ দা এই ছোট্ট দুটি শিশুর কৃষ্ণ ও বলরামের ভূমিকায় সন্তুষ্ট হয়ে 50-50টি টাকা দিয়ে আশীর্বাদ করল। আপনারা আপনাদের আশীর্বাদের হাত দুটি এই শিশুদ্বয়ের মস্তকে রাখবেন, যাতে আগামী দিনে আপনাদের সামনে আরো ভালো ভালো অনুষ্ঠান উপহার দিতে পারে। এসব আমার কৃষ্ণ বলরাম, তোমরা দুটি ভাই এখানে আসন পেতে বসো, আর তারপরে পাঠ অধ্যয়ন শুরু করো। নিত্য নিত্য পাঠশালায় যায় পাঠে দেয় না মন। নিত্য নিত্য পাঠশালায় যায় পাঠে দেয় না মন। নিত্য নিত্য নতুন পাঠ করে অধ্যয়ন। নিত্য নিত্য নূতন পাঠ করে অধ্যয়ন। অধ্যয়ন করে গো, অধ্যয়ন
ওগো বালিকাগণ, তোমরা ওসব কি বলছো? কৃষ্ণ তো কখনোই আমার কাজ ছাড়া হয়নি। মুনি ঠাকুর, আমরা ঋষি বালিকা, আমরা কখনো মিথ্যা কথা বলি না। ওই যমুনার তীরে ওই কেলছোড়া আমাদের পুজো বাধা দিয়েছে, এর একটা কঠিন বিচার চাই মুনি ঠাকুর। ঠিক আছে বালিকাগণ, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমি দেখি কি করা যায়। ওগো ঠাকুর, এখন আমি কি করি? ঋষি বালিকাগণ তো মিথ্যা কথা বলে না, আর কৃষ্ণ আমার কাজ ছাড়া হয়নি। আমি কেমন করে সঠিক বিচার করব? কে কে আমাকে সাক্ষ্য দেবে? শোনো বালিকাগণ, আজকে তোমরা ঘরে বেরিয়ে যাও, তারপরে আমি জেনে শুনে আমি সঠিক বিচারই করে দেব। এখন আমি কি করি ঠাকুর? কেমন করে আমি সঠিক বিচার করব? আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার মনের মধ্যে বারে বারে সাড়া জাগাচ্ছে, কৃষ্ণ কখনোই এমন কাজ করতে পারে না। আর এদিকে ঋষি বালিকাগণ বলে গেল সঠিক বিচার না। না, আমি আর বিলম্ব না করে আমি একটিবার ধ্যান করে দেখি এর কোনো সমাধান আমি পাই কিনা। আমি কি দেখলাম? আজ আমি জগৎ গুরুর গুরু হয়েছি। এ তোমার কি লীলা দয়া যে হয়ে কিনা এই জগতের গুরু, আর তার গুরু এই সামান্য একই লীলা তোমার দয়া, একই লীলা তোমার। আগো দয়াল দীনবন্ধু, আজ যখন তুমি আমাকে গুরুর অধিকার দিয়েছ, তবে আমি একটিবার জন্মের মতো গুরু দক্ষিণা চেয়ে দেব। ওগো আজ যখন তুমি আমাকে গুরু বলে স্বীকার করেছ, একটিবারও ভালো ভালো তোমার এই গুরুকে তুমি কি দক্ষিণা দেওয়ার ব্যবস্থা তুমি করেছ? তুমি মনে দয়া, গুরুদেব, আজ কি দেব দক্ষিণান্তরে? মা দৈবকের দুঃখিনী ছেলে, আজ কি দেব দক্ষিণান্তরে? একটিবার আজ্ঞা করুন গুরুদেব, ভিক্ষা করে কিঞ্চিৎ রজত কাঞ্চন এনে দিচ্ছি দক্ষিণান্তরে। ক্ষণকাল বিলম্ব করুন গুরুদেব, আমি ভিক্ষা করে কিঞ্চিৎ রজত কাঞ্চন এনে দিচ্ছি দক্ষিণান্তরে।
চকু চকু পতিত পাবন হরি কলিতে হরি